العالمين والعاقبة للمتقين به سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد তায়েফেতে গেলেন নবীজি ইসলাম প্রচার করিতে দুষ্ট কাফের মারলো পাথর নূর নবীজির বদনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে সুদীর্ঘ একটা মাস রমজানুল মুবারকের রোজা রাখা শেষ করে আমাদের হায়াতের জিন্দেগিতে পবিত্র ঈদের জামাত আদায় করার মতো তৌফিক দান করে যেই রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে শাওয়াল মাসের প্রথম শুক্রবারে দুনিয়াবী সমস্ত কাজ কাম থেকে মুক্ত করে ওনার ইবাদতের উদ্দেশ্যে ওনার ঘর মসজিদের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। এজন্যে আসেন সবাই মিলে কায়মনোবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে ঈমানিতে যেতে জিয়ান হয়ে সুচ্চ কণ্ঠে ওই মহিয়ান গরিয়ান মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়া তান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে আসার মতো বসার মতো সৌভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে দান করেছেন। আজকে আমাদের বক্তব্যের বিষয় হবে সূরাতুল ফিল, বিশেষ করে সূরা আলাম তারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আমরা সবাই কম বেশি মুখস্থ, আর এগুলা মুখস্থ থাকা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ সচরাচর আমরা সূরা নাস থেকে শুরু করে সূরা ফিল অর্থাৎ আলাম তারা পর্যন্ত আমরা নামাজের মধ্যে এগুলা তেলাওয়াত করি। এই সূরাগুলাকে শুদ্ধ করে তেলাওয়াত করা আমাদের জন্য অত্যন্ত ফরজ একটা বিষয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই সূরাগুলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন আমরা অনেকেই অর্থ জানি না। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি যখন পড়ি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি কিন্তু জানি না আমি কি পড়তেছি।
তবে এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে যেই কোরআনের আয়াত আমরা পড়তেছি, কিন্তু এর অর্থ আমরা বুঝি না। অর্থ না বুঝার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন আমরা সেটাও জানি না, সেটাও আমরা বুঝি না। যখন দেখবেন একটা জিনিস, অর্থাৎ কোরআনের একটা আয়াতের অর্থ আপনি যখন বুঝবেন, আপনার এটা পড়তে ভালো লাগবে। যখন আপনি পড়বেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সময় যদি আপনি বুঝেন যে আল্লাহ এখানে বাংলা কি বলেছেন, তখন দেখবেন আপনার অন্তরের মধ্যে এমনিতে একটা ভালো লাগা কাজ করবে। আর 2 নম্বর, আপনার নামাজ পড়তেও আর একটা খুশি এবং খুজু ভালো লাগবে যখন আপনি বুঝবেন যে বুঝে বুঝে যখন আপনি পড়বেন। তো এজন্যে আজকে আমি সিলেক্ট করেছি আপনাদের সম্মুখে সূরাতুল ফিল, অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, কেন এই সূরা নাজিল হলো, এই সূরার আয়াতগুলোর অর্থ কি, এই সূরা আমরা কেন তিলাওয়াত করব, তেলাওয়াত করলে সওয়াব কি হবে, এই প্রশ্ন আকারে যেই কথাগুলো আমি বললাম এইগুলা নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। অনেকদিন আগেও আমি আলোচনা করেছি আপনার সূরা লাহাব এবং আলহামদুলিল্লাহ, এগুলা নিয়ে। তো আমার একটা ইচ্ছা যে এই সূরা, কোরআন শরীফের যে লাস্ট 10টি সূরা, এই সূরাগুলার প্রত্যেকটা যদি একজন মানুষকে অর্থ সহ, অনুবাদ সহ জানিয়ে দেওয়া যায়, যখন মানুষগুলা নামাজের মধ্যে দাঁড়াবেন, এই সময় উনাদের খুশু এবং খুজু বা যে একটা ভালোবাসা বৃদ্ধি পাবে। তো সম্মানিত হাজিরিন, আসেন আমরা শুরুতেই তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতির বাহিনীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘটিয়েছিলেন, অর্থাৎ হাতির বাহিনীর সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাজটা কেমন ছিল। হে নবী আপনি কি সেটা দেখেননি? এখন আমাদের মনের মাঝে প্রশ্ন আসতে পারে যে হাতির বাহিনীটা আবার কি। হালকা সাউন্ড, স্পিকারের সাউন্ড হালকা কমান, যে স্পিকারের সাউন্ড হালকা কমান, যে হাতির বাহিনী আসলে এটা কি। হাতির বাহিনীটা, এটা যদি বুঝতে হয় আমাদেরকে একটু ইতিহাস জানতে হবে। বর্তমান আফ্রিকা মহাদেশ, এই নিয়ে তৎকালীন সময়ের একটা সাম্রাজ্য ছিল যার নাম ছিল আবিসিনিয়া। ঠিক আছে, আবিসিনিয়া। এই আবিসিনিয়ার বাদশাহ একটা সময়ে বর্তমানের ইয়ামেন, এটা উনি দখল করেছিলেন। আবিসিনিয়ার বাদশাহ, বর্তমান আফ্রিকা তৎকালীন সময়ের আবিসিনিয়া, আবিসিনিয়ার বাদশাহ দখল করেছিলেন ইয়ামেন। ইয়ামেন দখল করার পরে আবিসিনিয়ার বাদশাহ একজন গভর্নর নিযুক্ত করেছিলেন ইয়ামেনের মধ্যে। গভর্নরের নাম ছিল আব্রাহা। এই গভর্নর দেখলো যে পৃথিবীর সমস্ত মানুষ বছরে একবার হোক অথবা বিভিন্ন সময়ে কাবা শরীফের মধ্যে সবাই গিয়ে জমায়েত হন। কেউ হজ করেন, বা আগের যুগে কাবা শরীফের ভিতরে আমরা সবাই জানি 360টা মূর্তি রাখা হতো। যারা মূর্তি পূজক হিন্দু, তারাও কাবা শরীফের মধ্যে গিয়ে মূর্তির পূজা করত। এইভাবে পৃথিবীর নানান প্রান্ত থেকে, পৃথিবীর নানান জায়গা থেকে কাবা শরীফের মধ্যে মানুষ গিয়ে জমায়েত হতো। যখন আবিসিনিয়ার বাদশার নিযুক্ত গভর্নর আব্রাহা বর্তমান ইয়ামেনের গভর্নর হলেন, উনার মনের মধ্যে একটা ধারণা আসলো, ইয়ামেন তৎকালীন সময়ের সমুদ্র বন্দর ছিল। অর্থাৎ বর্তমান সময়ে যদি আপনি দুবাই ধরেন, দুবাই যেইভাবে পৃথিবীর মিডিয়াম মধ্যম একটা দেশের মধ্যে পড়েছে, এইভাবে তৎকালীন সময়ের সমুদ্র বন্দর খ্যাত ছিল ইয়ামেন। দুবাই কেন ধনী? দুবাই সব দেশের মানুষ সেখানের মধ্যে যায়। আপনি যদি আমেরিকার মধ্যেও যান, এক ফ্লাইটে আপনি যেতে পারবেন না, দুবাই গিয়ে একটা স্টপ থাকে। অর্থাৎ যে কোনো দেশে যাইতে হলে আপনাকে দুবাই এয়ারপোর্ট গিয়ে নামতে হবে। তো যখন মানুষ দুবাই এয়ারপোর্টের মধ্যে গিয়ে নামে, বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে আসে। তো যেখানে মানুষের সমাগম বেশি, সেখানে অর্থনৈতিক অবস্থাও বেশি। এজন্য দুবাই একটা ধনী দেশ, কারণ ছোট একটা দেশ। যেহেতু দুবাই সবগুলোর মধ্যে একটা দেশ পড়েছে, যে কোনো দেশে যাইতে হলে আপনাকে দুবাই গিয়ে স্টপ করতে হবে, এজন্য দুবাই হচ্ছে ধনী দেশ। এই সেম চিন্তা যদি আপনি করেন, ওই তৎকালীন সময়ের ইয়ামেন ছিল সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দরের মধ্যে যখন আব্রাহা
আবিসিনিয়ার নিযুক্ত গভর্নর চিন্তা করে দেখলো, আমি যদি কাবা শরীফের মতো একটা বড় বিল্ডিং এখানের মধ্যে তৈরি করি, তাহলে মানুষ এখানের মধ্যে আসবে। আর সমুদ্রের মধ্যে যদি মানুষ সমুদ্র দিয়ে চলে আসে, আমার এখানে ব্যবসা বাণিজ্য বেশি হবে এবং আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব। অর্থাৎ তার মেইন ফোকাস, তার মেইন টার্গেট ছিল আপনার কাবা শরীফকে। আব্রাহার তার মেইন টার্গেট ছিল কাবা শরীফ। কাবা শরীফের মধ্যে মানুষ কেন সেখানের মধ্যে যায়? মানুষ কাবা শরীফের মধ্যে না গিয়ে মানুষ যাতে আমার ঘরের মধ্যে আসে তওয়াফ করার জন্য, এই ছিল তার টার্গেট। তো আব্রাহা সেখানের মধ্যে একটা বড় প্রাসাদ, বড় বিল্ডিং তৈরি করেছিল এবং এমনকি সমস্ত বিশ্বের মানুষকে সে জানান দিতে চাইছিল যে সমস্ত মানুষ আমার বিল্ডিং এর মধ্যে আসবে এবং বিল্ডিং এর মধ্যে আসার পরে সেখানের মধ্যে তওয়াফ করবে। আর যেহেতু মানুষের সমাগম বেশি হবে, আমি অর্থনৈতিকভাবে একটু বেশি স্বাবলম্বী হব। এই সময় আব্রাহা বাদশার বিল্ডিংটা কতটুকু উঁচু ছিল, ইতিহাসবিদগণ লিখেছেন, একজন মানুষ যদি মাথার মধ্যে টুপি দিয়ে আব্রাহা বাদশার বিল্ডিং এর উপরের দিকে তাকাতো, তার মাথার টুপি পড়ে যেত। অর্থাৎ এতটুকু উঁচা ছিল আব্রাহা বাদশার বিল্ডিং, এতটুকু উঁচা এবং এতটুকু বড় করে সে তার বিল্ডিংটা তৈরি করেছিল। যখন সে বিল্ডিং এর কাজ শেষ করলো, বিল্ডিং এর কাজ শেষ করার পরে সমস্ত দেশের মানুষদেরকে সে খবর দিল যে আমি বিল্ডিং তৈরি করেছি, আপনারা সবাই আমার বিল্ডিং এর মধ্যে আসবেন। এই খবর শুনে, ঠিক আছে, এই খবর শুনে সমস্ত মানুষ তার বিল্ডিংটা দেখার জন্য তার প্রাসাদের মধ্যে গেল। যেভাবে মানুষ যাওয়ার কথা সেভাবে কিন্তু যায় নাই। অর্থাৎ কাবা শরীফের মধ্যে যেভাবে মানুষ দিক থেকে বেদিক, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, মূর্তি পূজক, অগ্নি পূজক, যাই বলেন, সমস্ত মানুষ কাবা শরীফের মধ্যে যেভাবে যায়, তার ঘরের মধ্যে এরকম কিন্তু মানুষ যায় না। এজন্য তার মনটা একটু বেজার। আর এই খবর যখন শুনলো যে মক্কা শরীফের কয়েকজন যুবক যে মক্কা শরীফকে আল্লাহর ঘরকে তোয়াক্কা করে, আল্লাহর ঘরে মানুষ যাতে জমায়েত না হয়, এজন্যে আপনার ইয়ামেনের মধ্যে একটা গড় তৈরি করা হয়েছে যাতে মক্কা শরীফের মধ্যে মানুষ না এসে ইয়ামেনের সেই গড়ের মধ্যে যায়। এই খবর শুনে মক্কার কয়েকজন যুবক তারা ইয়ামেনের মধ্যে চলে গেল। ইয়ামেনের মধ্যে চলে গিয়েছে যে আব্রাহার গড়কে দেখার জন্য না, তারা সেখানের মধ্যে একটা কৌশলের জন্য গিয়েছিল। কৌশলটা কি? তারা সেখানে কয়েকদিন অবস্থান করেছে। অবস্থান করার পরে তারা একটু সময় পেয়েছে, রাতের বেলা আব্রাহার প্রাসাদের ভিতরে ওনারা বাথরুম করে দিয়েছে। অর্থাৎ প্রস্রাব পায়খানা আব্রাহার প্রাসাদের ভিতরে করে দিয়েছে। সকালবেলা যখন আব্রাহা ঘুম থেকে উঠলো, উঠে যখন দেখলো যে আমার প্রাসাদের মধ্যে মক্কার কয়েকজন যুবক এসেছিল, আর মক্কার যুবকেরা আমার প্রাসাদের মধ্যে এসে তারা প্রস্রাব করে গিয়েছে, পায়খানা করে গিয়েছে, তার রাগে এমনিতে অবস্থা খারাপ। দুইটা কারণে। প্রথম নম্বর কারণ ছিল, এত টাকা দিয়ে প্রাসাদ বানাইলাম, এতটুকু উঁচু দিলাম, একজন মানুষ যদি উপরের দিকে তাকায় তাহলে আব্রাহা বাদশার প্রাসাদের উপর দেখতে হলে তার মাথার টুপি খুলে যাবে, এতটুকু উঁচু ছিল। এত উঁচু প্রাসাদ বানাইলাম কিন্তু মানুষ আমার এখানে আসে না। আর দুই নম্বর, মক্কা শরীফ থেকে তারা এখানের মধ্যে এসে আমার প্রাসাদের মধ্যে এসে তারা প্রস্রাব পায়খানা করে যাবে। এজন্যে উনি একদম ফায়ার হয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা ভাঙার জন্যে উনি চলে আসছিলেন। এই সময়ে উনি হাতির বাহিনী তৈরি করেছিলেন। ইতিহাসের মধ্যে রয়েছে 13টা হাতি নিয়ে আব্রাহা বাদশাহ কাবা শরীফের দিকে উনি আসছিলেন। তো তৎকালীন মক্কার মধ্যে হাতি কিন্তু পাওয়া যেত না। মক্কার মানুষের মধ্যে উট এবং গুড়া বেশি ছিল, হাতি মক্কা শরীফের মধ্যে নাই। কারণ মক্কা শরীফের মধ্যে কোনো ঝিল নাই বা হাতি যে থাকবে, হাতির বাহিনী নিয়ে আসছিল। যখন মক্কা শরীফের মানুষ হাতির বাহিনী দেখলো, তারা রীতিমতো অবাক হয়ে গেল। কারণ এর আগে তারা কখনো হাতির বাহিনী দেখে নাই বা হাতি দিয়ে যে যুদ্ধ করা যায় এরকম তারা দেখে নাই। আব্রাহা বাদশাহ, ইতিহাসের মধ্যে আসছে, 60,000 সেনাবাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙার জন্য সে চলে আসছিল।
এই সময়ে বর্তমান তায়েফ এবং আপনার যে মিনা, এই জায়গা দিয়ে সে আসছিল। তায়েফ এবং মিনা এই জায়গাগুলা সমস্ত জায়গা থেকে একটু আলাদা। এখানের মধ্যে ঘাস এবং তরুলতা একটু বেশি, এজন্য মক্কার মানুষেরা তায়েফের প্রান্তরের মধ্যে তারা উট এবং গুড়া এগুলা সেখানের মধ্যে রাখতো চারণভূমি হিসাবে, যাতে এগুলা এখানের মধ্যে ঘাস এবং লতা পাতা খেয়ে গুড়াগুলা তাদের বাঁচে। আব্রাহা বাদশাহ এই জায়গা দিয়ে আসছিল, বর্তমান তায়েফ এবং মিনা দিয়ে। মিনার মধ্যে এসে সে স্টপ করলো, তার বাহিনীকে থামতে বলল। তার বাহিনী যখন থেমে গেল, 60,000-এর বাহিনী, খাবার দাবারের একটা ব্যাপার আছে। এই সময় এখান থেকে, এই তায়েফ থেকে 200 উট তারা ধরে নিয়ে গেল। 200 উট তারা ধরে নিয়ে সেখানের মধ্যে জবাই করা আরম্ভ করলো। জবাই করে তারা তাদের যেই সেনাবাহিনীদেরকে খাবার দাবার দেওয়া শুরু করলো। এই খবরটা যখন খানায়ে কাবার মালিক আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল এবং উনাকে বলা হলো, আপনার গড় কাবা শরীফ ভাঙার জন্যে ইয়ামেন থেকে একজন সেনাপতি 60,000-এর বাহিনীকে নেতৃত্ব দিয়ে আপনার গড়কে ভাঙার জন্য চলে আসছেন। আর উনি সেখানের মধ্যে এসে আপনার যে উট এবং গুড়া এগুলা ধরে নিয়ে গিয়েছেন। এই সময় নবীজির দাদা, আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব, উনি ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি, অর্থাৎ খানায়ে কাবার রক্ষক, যিনি রক্ষণাবেক্ষণ করতেন খানায়ে কাবাকে। উনি এই সময় বললেন, 60,000 বাহিনীর মোকাবেলা করা আমি আব্দুল মুত্তালিবের পক্ষে সম্ভব না। কারণ এই সময়ে গোটা মক্কায় মানুষই 60,000 ছিল না। সারা মক্কার মানুষ যদি আপনি এই সময় গণনা করতেন, সারা মক্কার জনগণ মিলেই 60,000 না, তাহলে আপনি 60,000 সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন কিভাবে? এই একটা প্রশ্ন। ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন, যেই বাদশাহ আল্লাহর গড় ভাঙার জন্য চলে এসেছে, আমি তাকে এক নজর হলেও দেখব। এই সময় উনি তার সাথে দেখা করার জন্য বর্তমান মিনার যেই মাঠ, সেই মাঠের মধ্যে আব্রাহার সেনার ঘাঁটি ছিল, সেখানের মধ্যে আব্দুল মুত্তালিব চলে গেলেন। আব্দুল মুত্তালিব যখন সেখানের মধ্যে চলে গেলেন, চলে যাওয়ার পরে বাদশাহ আব্রাহা উনাকে দেখে হতভম্ব হয়ে গেল। কারণ উনার চেহারা এত সুন্দর ছিল, উনার চেহারাটা এতটুকু পরিপাটি ছিল, বাদশাহ আব্রাহা উনাকে একটা সুন্দর জায়গার মধ্যে বসতে দিল এবং আব্রাহা উনার চেহারার দিকে তাকিয়েই থাকে। কারণ কি জানেন? উনি ছিলেন আমাদের নবীর দাদা, ইব্রাহিম নবীর বংশধর। এজন্য নবীর নূরের যেই একটা জ্যোতি, এটা ছিল আব্দুল মুত্তালিবের মধ্যে। এই নবীর নূরের জ্যোতির কারণে আব্দুল মুত্তালিবের চেহারার মধ্যে জলমল জলমল শুরু করত। এই সময় আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলেছিলেন যে, আপনি এখানের মধ্যে আসছেন, আমি শুনেছি আপনি মক্কা শরীফের আশেপাশে অসংখ্য অগণিত উট এবং গুড়াকে আপনি জব্দ করেছেন, আর তায়েফের প্রান্তর থেকে আপনি 200টা উট জব্দ করেছেন। এগুলা উট আমার আপনার কাছে বিনীত আবেদন হচ্ছে, আপনি আমার উটগুলা আমার কাছে ফিরিয়ে দিবেন। এই সময় আব্রাহা বলেছিল, আব্দুল মুত্তালিব, আপনাকে আমি খুব বুদ্ধিমান মানুষ মনে করতাম, আপনাকে আমি খুব ভালো মানুষ মনে করতাম, আমি মনে করতাম আপনি অনেক জ্ঞানী এবং গুণী মানুষ। এই কথা বলার পরে আমি তো মনে করছি আপনার জ্ঞানের লেশ মাত্র নাই। উনি আব্রাহাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি এই কথা আমাকে কেন বললেন, তার পুঙ্খানু ব্যাখ্যা আপনি করেন। এই সময় আব্দুল মুত্তালিবকে বলেছিলেন যে, আমি এসেছি আপনার কাবা গড় ভাঙার জন্য, কিন্তু আপনি গড়ের ব্যাপারে কোনো কিছু আমাকে না বলে আপনি আপনার উট এবং গুড়ার ব্যাপারে বললেন, যাতে আমি এইগুলাকে আপনার দিয়ে দেই, কিন্তু আপনি তো কাবা গড়ের ব্যাপারে কিছু বললেন না। ইতিহাসবিদগণ লিখেছেন, এই সময় আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিব চমৎকার একটা জবাব দিয়েছিলেন। তাকে বলেছিলেন, দেখেন, উটের মালিক আমি, গড়ের মালিক আল্লাহ।
উট, আমার উট আপনি নিয়ে এসেছেন, আমার উট আপনি দিয়ে দেন, আমি চলে যাব। আল্লাহর গড় আল্লাহ কিভাবে রক্ষা করবেন আল্লাহ জানেন, আমি এখানে নাক গলাবো না। অর্থাৎ উটের মালিক আমি, গড়ের মালিক আল্লাহ। আল্লাহর গড় আল্লাহ কিভাবে রক্ষা করবেন আল্লাহ জানেন, এখানে আমার কোনো কিছু বলার নেই। এই বলে উট নিয়ে উনি উনার বাড়ির মধ্যে ফিরে আসলেন। সমস্ত মক্কার মানুষকে এক জায়গার মধ্যে জড়ো করলেন। একটা জায়গার মধ্যে জড়ো করে উনি সেই সময় হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। এই সময় দেখেন, সমস্ত মানুষেরাও যদি মূর্তি পূজারী ছিল, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কখনো মূর্তি পূজারী ছিলেন না। উনি মিল্লাতে ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের এই অনুসরণ করতেন। এই সময় উনি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আমি হচ্ছি দুর্বল, আমি ৬০,০০০ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, আপনার গড় আপনার কাছে আমি ছেড়ে দিলাম, আপনার গড়কে আপনি রক্ষা করেন। এইভাবে উনি আরো লম্বা লম্বা কবিতা আবৃত্তি করলেন, ইতিহাসের মধ্যে লেখা রয়েছে, সেগুলো আর আমি বলছি না। এই দোয়া করে আব্দুল মুত্তালিব উনার সমস্ত জনগণ নিয়ে মক্কা শরীফ থেকে কিছু দূরে, যেখানে আবি তালিবের পৈতৃক সম্পত্তি ছিল, একটা পাহাড় যার নামকে বলা হয় শেয়াবে আবি তালেব। এই শেয়াবে আবি তালেব পাহাড়ের মধ্যে সমস্ত জনগণকে নিয়ে উনি চলে গেলেন। কাবা শরীফের মধ্যে এখন আর কোনো মানুষ নাই। আব্রাহা বাদশাহ পরের দিন আসছে কাবা শরীফ ভাঙার জন্য। কাবা শরীফ ভাঙার জন্য যখন আব্রাহা বাদশাহ চলে আসছে, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কুদরত দেখিয়েছেন। এই কথাগুলা যে বললাম, এই কথা বলার মেইন কারণ হচ্ছে, আপনাদের সম্মুখে আমি যেই সূরা তেলাওয়াত করেছি, সূরা ফিল, আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন নাই হাতির বাহিনীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ব্যবহার করেছেন? হাতির বাহিনী বলতে এই যে আব্রাহার যেই ঘটনা আমি বললাম, এই বাহিনীর সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন, এটা আল্লাহর নবীকে আল্লাহ কুরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন। ২ নম্বর আয়াতে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়া আরসালা আলাইহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন নাই আপনার আল্লাহ আব্রাহার সেই হাতির বাহিনীকে কিভাবে ন্যস্ত করেছেন, তাদের পরিকল্পনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ন্যস্ত করেছেন। এখন যদি আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন কিভাবে আপনি কিভাবে আব্রাহার বাহিনীকে পরিকল্পনাকে ন্যস্ত করেছেন, আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। ওয়া আরসালা, আমি আগমন করিয়েছিলাম, পাঠিয়েছিলাম, তৈরান, পাখিকে, আবাবিল, সারি সারি ভাবে। অর্থাৎ আমাদের একটা ভুল ধারণা, আমরা মনে করি আবাবিল পাখিকে পাঠিয়ে আল্লাহ কাবা শরীফকে কি করেছিলেন, সেভ করেছিলেন। এটা ভুল ধারণা। আবাবিল মানে হচ্ছে যাকে যাকে যেই পাখি আসে, অর্থাৎ একটার পর একটা যেই পাখিগুলো আসে তাকে বলা হয় আবাবিল। আর তৈরান শব্দের অর্থ হচ্ছে পাখি। ওয়া আরসালা আলাইহিম, আল্লাহ বলছেন ওয়া আরসালা, আমি আগমন করেছি, আলাইহিম, তাদের প্রতি। কাদের প্রতি? ওই যে আব্রাহার বাহিনীর প্রতি। তৈরান, পাখি, আবাবিল, যাকে যাকে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যে আমি আব্রাহা বাদশার বাহিনীকে ধ্বংস করার জন্য আবাবিল পাখিকে পাঠিয়েছি। এখন দেখেন এই পাখিগুলা কেমন ছিল, আমরা এক্স্যাক্টলি জানি না এগুলা কি পাখি ছিল। তবে ইতিহাসবিদগণ লিখেছেন বা মুফাসসিরগণ লিখেছেন, এই পাখিগুলা ছিল কবুতর, যে কবুতর গুলা থেকে একটু একটু ছোট। কি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাখিগুলাকে পাঠিয়েছেন? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ কি দিয়ে পাঠিয়েছেন সেটাও বলছেন, সেটা বলছেন সিজ্জিন। সিজ্জিন বলা হয় মাটিকে আগুনে পুড়ে, মাটিকে আগুনে পুড়ে যেই শক্ত পাথর তৈরি করা হয়, এই পাথর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল সারি সারি ভাবে রব্বুল আলামিন পাখিকে পাঠিয়েছে। এখন আসেন, এই পাখিগুলার মধ্যে কি ছিল? এই পাখিগুলার মধ্যে প্রত্যেকটা পাখির মধ্যে 3টা করে
পাথর ছিল। একটা পাথর ছিল তাদের টুটের মধ্যে, আর দুইটা পাথর ছিল তাদের দুই পায়ের মধ্যে। এক্স্যাক্টলি এই পাখিগুলা যে একটা আছে না, অন্ধকারে ডিল মারা, উপর থেকে পাথর ছুড়লাম, যার উপরে যার পরক মরে যাক, এরকম না। এই পাখিগুলা আল্লাহর কুদরতে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, একটা পাথরও আপনার দূরে কোথায় যায় নাই, যার উপরে ছেড়েছে তার উপরে পড়েছে। প্রশ্ন আসতে পারে, পাখিরা যখন আবাবিল যাকে যাকে যখন পাখিরা পাথর ছুঁড়েছে আব্রাহা বাদশার হাতির বাহিনীর উপরে, এই সময় তাদের অবস্থাটা কেমন হয়েছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আয়াতে বলেছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। যেই মানুষগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পাখিরা পাথর নিক্ষেপ করেছিল, তাদের অবস্থাটা এমন ছিল কাআসফিম মাকুল। আপনারা দেখেন না, গরু যখন ঘাস খায়, গরুগুলা ঘাস খাওয়ার পরে আমরা কি বলি গ্রামের ভাষায়, ওই যে পরে রাত্রিবেলা দেখবেন আবার ওইগুলাকে চিবায়। ওই গরুর মুখের ঘাস চিবানু যেই ঘাস, এইগুলা যদি ফেলে দেয়, দেখতে যেরকম ফেনা ফেনা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পাখিরা যার উপরে পাথর নিক্ষেপ করেছে তাদের অবস্থা গরুর খাওয়া ঘাসের মতো হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আজকে আমরা সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই যে সূরা, এই সূরার অনুবাদ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই সূরা নাজিল করলেন, শানে নুজুল আপনাদেরকে বললাম। মনে রাখার জন্য আবার ফুল সামারি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন যে আব্রাহা বাদশাহ কাবাগর ভাঙার জন্য আসছিল তার হাতির বাহিনীকে নিয়ে, এটা আমাদেরকে জানানোর জন্য আল্লাহ সূরা নাযিল করেছেন। 2 নম্বর, পাখিগুলা কেমন ছিল? পাখিগুলা ছিল আপনার কবুতর থেকে ছোট। পাখিগুলার মধ্যে 3টা করে পাথর ছিল। 2টা পাথর, একটা পাথর ছিল তাদের টুটের মধ্যে, 2টা পাথর ছিল তাদের 2 ঠ্যাঙের মধ্যে। এমনকি এই পাখিগুলা যাকে পাথর নিক্ষেপ করেছে, এই মানুষগুলার অবস্থা এমন হয়েছে যাতে গরুগুলা ঘাস চিবিয়ে ফেলে দেয়, ফেলে দেওয়ার পরে ঘাসের অবস্থা যেরকম হয়, যাদের উপরে আবাবিল যাকে যাকে পাখিরা যাদের উপরে পাথর নিক্ষেপ করেছে তাদের অবস্থাও সেম হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই পূর্ণাঙ্গ ঘটনাটা মাথার মধ্যে রাখার তৌফিক দান করেন। আর নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াবো, ওই সময় যেন আমরা যখন পড়ি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমাদের যেন মনে হয় যে এটা আমি পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাগরকে রক্ষা করেছিলেন আব্রাহা বাদশার কাছ থেকে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, কি দিয়ে রক্ষা করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন যাকে যাকে পাখি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার গড়কে উনি রক্ষা করেছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এই আয়াত যখন আমি পড়ি আমার মনের মধ্যে আসতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে আগুন দিয়ে পুড়িয়ে এক ধরনের পাথর বানিয়েছিলেন, আর এই পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহার বাহিনীকে নিক্ষেপ করার জন্য পাখির মাধ্যমে পাঠিয়েছিলেন। ফাজআলাহুম কাআসফিম মাকুল, এই পাথরগুলা নিক্ষেপ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে বলেছেন এদের অবস্থা এমন হয়েছিল, গরুই ঘাস চিবিয়ে ফেলার পরে যেই অবস্থা হয় তাদের অবস্থা এমন হয়েছিল। এই যখন আমি আলাম তারা নামাজের মধ্যে পড়ব, এইগুলা যখন আমার মাথার মধ্যে আসবে, এই সময় আমার নামাজের মধ্যে খুশি এবং খুজু একটু বৃদ্ধি পাবে। এখন আসেন কাবা শরীফের ইতিহাস বলি। এই কাবা শরীফ তৈরি করেছিলেন কে? কাবা শরীফ সর্বপ্রথম তৈরি করেছেন নবী আদম আলাইহিস সালাতু সালাম। সর্বপ্রথম ফেরেশতারা, তারপরে মানুষের মধ্যে নবী আদম আলাইহিস সালাতু সালাম। নবী আদম আলাইহিস সালাতু সালাম যখন কাবা শরীফ তৈরি করেছেন, কাবা শরীফ তৈরি করার পরে যখন নূহ আলাইহিস সালাতু সালামের উম্মতদের নাফরমানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যা দিয়েছিলেন, এই বন্যার সময় কাবা শরীফ আবার ধ্বংস হয়ে যায়। অর্থাৎ যেই দেয়ালগুলা আদম আলাইহিস সালাম বানিয়েছিলেন এই দেয়ালগুলো আবার শেষ হয়ে যায়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বার সংস্করণ করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে।
আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আপনি কাবাঘরকে সংরক্ষণ করেন। এই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং উনার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু সালাম দুজন মিলে কাবা শরীফকে নির্মাণ করেছিলেন। এই নির্মাণ করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, রব্বুল আলামিন আমার কখনো উঠতে হয়, আবার কখনো নামতে হয়, ময়ের তো কোনো ব্যবস্থা নাই, আমি যে উপরের কাজগুলা করব, এরকম ময়ের তো দরকার হয়, উপরে আমি উঠবো কিভাবে? এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সেই পাথরের উপর পা রেখে কাবা শরীফ নির্মাণ করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের প্রয়োজন হতো, এই পাথরটা অটোমেটিক্যালি লিফটের মতো উনাকে উপরে তুলে দিত। আবার যখন উনার ইচ্ছা হতো নিচে নামার, পাথরটা অটোমেটিক্যালি লিফটের মতো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নিচে নামিয়ে দিত। এবং এই পাথরের মধ্যে পা রাখতে যাতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কষ্ট না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরটাকে একদম তুলার মতো নরম করে দিয়েছিলেন। এজন্য এই পাথরের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের যেই পা, সেই পায়ের দাগ এখন পর্যন্ত বিদ্যমান। যারা আপনারা হজ করেছেন, এই হজের মধ্যে আপনারা যে কাবা শরীফটাকে 7 বার তোয়াফ করেন, 7 বার তোয়াফ করার পরে আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের যেই পাথর, ওয়া মাকামা ইব্রাহিমা মুসাল্লা, আল্লাহ বলছেন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের এই পাকে উম্মতে মুহাম্মদীর জন্য নামাজের মুসাল্লা বানিয়ে দিয়েছি। 7 বার তোয়াফ করার পরে যখন আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পায়ের নকশার পাথরের কাছে যখন এসে আপনি 2 রাকাত নামাজ পড়েন, ওই সময় আপনার 7 বার তোয়াফকে পরিপূর্ণ হয়। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পায়ের কাছে গিয়ে আপনি নামাজ পড়েন। যে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে মাকামা ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাকাম বা পায়ের চিহ্নকে উনি মুসাল্লা হিসাবে, নামাজের জায়গা হিসাবে পরিণত করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে কাবা শরীফের ইতিহাস। এবার আসেন, কোরআন শরীফ আপনি কেন পড়বেন? কোরআন শরীফের অনুবাদ আপনি কেন পড়বেন? কোরআনের ব্যাখ্যা কেন পড়বেন? পৃথিবীর মধ্যে যত জ্ঞান এবং বিজ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞান বিজ্ঞানের মেইন সোর্স, মেইন উৎস হচ্ছে কোরআন শরীফ। আপনাদেরকে বলবেন এখন কিভাবে? আজ থেকে প্রায় 10,000 বছর আগে কথা যদি বলি, যখন আব্বাসীয় খেলাফত চলছিল, অর্থাৎ আল্লাহর নবীর ইন্তেকালের 400 থেকে 450 বছর পরে একজন মান্যবর আলেম ছিলেন, যিনি বিতর্ক করার জন্য সবসময় প্রস্তুত ছিলেন। আল্লাহর বান্দাকে কখনো বিতর্কের মধ্যে হারানো যেত না। উনি সব সময় ইসলামের পক্ষে ইহুদি এবং খ্রিস্টানদেরকে নাস্তানাবুদ করতেন বিতর্কের মাধ্যমে। উনার নাম ছিল ইমাম আবু বকর বাকিল্লানি রাহিমাহুল্লাহ। উনার জন্ম ছিল 338 হিজরি এবং উনার উফাত ছিল 403 হিজরি। ধরেন আনুমানিক আল্লাহর নবীর ইন্তেকালের 450 বছর পর এরকম সময়ে উনার জন্ম। একটা সময়ে বর্তমান যে তুরস্কের ইস্তাম্বুল যেই শহর, এই শহরটা একটা সময় ছিল খ্রিস্টানদের মেইন সাম্রাজ্য, খ্রিস্টানদের রাজধানী। রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল ইস্তাম্বুল একটা সময়ে, বর্তমান তুরস্কের যেই ইস্তাম্বুল শহর। এখানের মধ্যে রোমান সাম্রাজ্যের খ্রিস্টান রাজা এক সময় আমাদের মুসলিম রাজার কাছে একটা চিঠি পাঠিয়েছিল। চিঠিটার মধ্যে লেখা ছিল, আপনি আপনার সাম্রাজ্যের সব থেকে বড় আলিমকে আমার কাছে পাঠিয়ে দিন, আর আমি আমার সাম্রাজ্যের সব থেকে বড় খ্রিস্টান পাদ্রী পুপ যারা তাদেরকে আমি পাঠিয়ে দিব। দুজনের মধ্যে ডিবেট হবে, আমি দেখব মুসলমানরা ডিবেটের মধ্যে জিতে নাকি আমরা খ্রিস্টানরা ডিবেটের মধ্যে জিতে। এই সময় মুসলিম আমির যিনি, মুসলিম নেতা যিনি ছিলেন, উনি সমস্ত ইসলামী বিশ্বকে বাছাই করলেন। বাছাই করার পরে ইমাম আবু বকর বাকিল্লানি রাহিমাহুল্লাহ উনাকে সিলেক্ট করলেন খ্রিস্টানদের সাথে ডিবেট করার জন্য, অর্থাৎ খ্রিস্টানদের সাথে বিতর্ক করার জন্য। এই সময় খ্রিস্টানদের মধ্যে, খ্রিস্টানদের পাদ্রী বা পুপ তারা বলে, এরা বলল তাদের রাজাকে, রাজা আপনি তো জানেন আমরা আপনাকে সম্মান করি, সম্মান করে আপনাকে আমরা সেজদা করি, কিন্তু মুসলমানরা অহংকারী,
আল্লাহ ছাড়া তারা কাউকে সেজদা করে না। তবে আসেন আমরা আজকে একটা ব্যবস্থা করি, যাতে মুসলমানদের সব থেকে বড় আলিম ইমাম আবু বকর বাকিল্লানি উনি যাতে মাথা নিচু করে আপনার সাম্রাজ্যের মধ্যে ঢুকেন, এরকম একটা কিছু আমরা তৈরি করি। ওই সময় তারা কি করেছিল, বর্তমান আপনি যখন আজকে এয়ারপোর্টের মধ্যে যান, একটা মেশিন থাকে, যেই মেশিনটা আপনাকে চেক আপ করে যে আপনার মধ্যে কোনো ধরনের বোম বা অস্ত্র কোনো কিছু আছে কিনা। যদি তাকে সিগন্যাল দেয় কম্পিউটারের মধ্যে, এবং কম্পিউটার সেটাকে বাছাই করে আপনাকে অপরাধী হিসাবে নিশ্চিত করে। এই যে এরকম প্রযুক্তি বর্তমানে বাহির হয়েছে, কিন্তু ওই সময় তো এরকম ছিল না। তারা এই সেম ভাবে একটা ফ্রেম বানালো রাজার সামনে। তাদের ধারণা ছিল যে ইমাম বাকিল্লানি যখন ঢুকবেন, উনি মাথা নিচু করে তো ঢুকা লাগবে, কারণ ফ্রেমটা তো নিচু। যখন মাথা নিচু করে ঢুকবেন তাহলে তো আমাদের রাজা সামনে থাকবেন, তো আমাদের রাজার পায়ের দিকে মাথা নিচু করে উনাকে ঢুকা লাগবে। ইমাম বাকিল্লানি যখন গেলেন, সেখানের মধ্যে গিয়ে দেখলেন যে এরকম কাঠ দিয়ে নিচু করে রাজার সম্মুখে একটা ফ্রেম বানানো রয়েছে। উনার মনের মধ্যে ধারণা আসলো যে এটা তো আমাকে রাজার সামনে মাথা নত করার জন্য বানানো হয়েছে। উনি কি করলেন, উনি মাথা না ঢুকিয়ে আগে পা ঢুকালেন, তারপরে কোমর, তারপরে মাথা। বাচ্চার ঠনক নড়ে গেল। তাহলে দেখেন, মাথা যেখানে ঢুকানোর কথা উনি আগে পা ঢুকিয়েছেন। সাথে সাথে বাদশা একটা প্রশ্ন করলো যে ইমাম বাকিল্লানি, আপনাদের নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে একটা তহমত দেওয়া হয়েছিল, উনি নাকি খারাপ কাজ করেছেন, ব্যভিচার করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। পরে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তার প্রশ্নটা শুনেন। এই সময় ইমাম বাকিল্লানি বলছেন, অবশ্যই এটা আপনি জানেন যে আমরা জানি দুইজন মহিলার উপরে তহমত উঠেছিল খারাপ কাজের ব্যভিচারের, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন যে উনারা দুজনেই পবিত্র। এক হচ্ছেন আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা, আরেকজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু সালাম। উনার নামেও মিথ্যা তহমত দিয়েছিল এবং তারা ইহুদিরা বলেছিল উনি খারাপ কাজ করেছেন। ইমাম বাকিল্লানি বলেছেন, আপনারা তো মরিয়ম আলাইহিস সালাতু সালামকে আল্লাহর স্ত্রী মনে করেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন দেখেন, আপনি যদি বলেন আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা খারাপ কাজ করেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার কোনো সন্তান ছিল না, কিন্তু আপনারা যাকে আল্লাহর স্ত্রী মনে করেন মরিয়ম আলাইহিস সালাতু সালাম, উনার সন্তান হয়েছিল, তখনই একজন মহিলার প্রতি ব্যভিচার আপনি দিতে পারবেন ওই মহিলার গর্ভের মধ্যে যখন সন্তান আসবে। সন্তান ছাড়া আপনি কখনো বলতে পারবেন না এই মহিলা খারাপ কাজ করেছেন। তাহলে অপবাদ যদি দিতে হয়, আপনাদের যাকে আল্লাহর স্ত্রী মনে করেন মরিয়ম আলাইহিস সালাতু সালাম, উনার ব্যাপারে আপনি অপবাদ দিতে হবে। আর আমি বলছি দুজনেই ছিলেন পবিত্রা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকেই বলেছেন উনারা কোনো ব্যভিচার করেন নাই। এই সময় তারা বুঝে গেল যে ইমাম বাকিল্লানি যিনি, উনার জ্ঞানের পরিধিটা কত বড়। উনি ডাইরেক্ট তাদের ধর্মের মেইন গুরুকে আঘাত করে কথা বলেছেন। একটু পরে যখন উনি সামনে আগালেন, তাদের পুপ যারা খ্রিস্টান ধর্মের, সে একটা প্রশ্ন করলো। তো ইমাম বাকিল্লানি তার প্রশ্নের উত্তর দিলেন না। প্রশ্নের উত্তর না দিলে পাল্টা তাকে আর একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা ছিল এমন যে আপনার অবস্থা কেমন, আপনি কি ভালো আছেন? সে বলছে হ্যাঁ আমি ভালো আছি। উনি বলেছেন তাহলে কি আপনার পরিবারের মানুষ সবাই ভালো আছেন? পুপ এই সময় তেলে বেগুনে জ্বলে উঠেছে। সে বলেছে এটা কি ধরনের ঘৃণিত কাজ? আপনি কি জানেন না খ্রিস্টানদের পুপ যারা, এরা কখনো বিয়ে শাদী করে না। মানে এটা সত্যি, খ্রিস্টানদের মধ্যে যারা ধর্মযাজক এরা কখনো বিয়ে শাদী করে না। তো ইমাম বাকিল্লানি তাকে জিজ্ঞেস করলেন আপনারা কেন বিয়ে শাদী করেন না? সে উত্তর দিচ্ছে যে বিয়ে শাদী করা, বাচ্চা কাচ্চা হওয়া, এটা একটা সাধারণ মানুষের কাজ। তারা সাধারণ মানুষেরা বিয়ে শাদী করবে, বাচ্চা কাচ্চা হবে, তাদের প্রতি টাকা খরচ করবে, এটা হচ্ছে সাধারণ একটা কাজ। আমরা তো পুপ, আমরা আল্লাহর খুব কাছের একজন মানুষ, আমরা অনেক বড় মানুষ, এজন্য সাধারণ মানুষের মতো কাজ আমরা করি না। এই সময় ইমাম বাকিল্লানি উত্তর দিচ্ছেন, আরে বেকুব, যেই কাজ আপনি সাধারণ মনে করেন, যেই কাজকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন বিয়ে শাদীর মতো কাজকে, তাহলে কোন আক্কেলে আপনারা বলেন এই গোটা সৃষ্টি জগতের মাবুদ
রব্বুল আলামিনের স্ত্রী হচ্ছেন মরিয়ম আলাইহিস সালাম আর পুত্র হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। মানে খ্রিস্টানদের ধর্মের মেইন যে কনসেপ্ট ধারণা, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তো ইমাম বাকিল্লানি বলছেন, যেখানে তোমার মতো সাধারণ একজন পুপের কাছে বিয়ে শাদী করা সাধারণ একটা কাজ, তো আল্লাহর কাছে এটা কিভাবে হতে পারে? ওই সময় পুপের একদম অবস্থা খারাপ, মুখ বন্ধ। ইমাম বাকিল্লানি যখন চলে আসবেন, চলে আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে এতটুকু ইজ্জত দিয়েছিলেন, আরো অনেক প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরগুলা দেওয়া সম্ভব না যেহেতু সময় শেষ হয়ে গেছে। যে উনাকে তারা চেয়েছিল যে উনি মাথা নিচু করে যাতে সাম্রাজ্যের মধ্যে ঢুকেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের খাতিরে, কোরআনকে রিচার্জ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উনার বান্দাকে মাথা উঁচু করে সেই বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে বাহির করেছেন। এবং আজ পর্যন্ত আপনি ইতিহাসের কিতাব যদি খুলেন, এই বাইজেন্টাইন সাম্রাজ্যের বড় বড় পুপকে শোচনীয়ভাবে যিনি ইসলামের পক্ষে পরাজিত করেছিলেন, উনার নাম আজও স্বর্ণাক্ষরে লেখা। উনার নাম হচ্ছে ইমাম আবু বকর বাকিল্লানি রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাদের দরজাকে বুলন্দ করুক। আর পাশাপাশি আমরা যারা রয়েছি আমাদেরকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শোনা এবং কোরআন বুঝা এবং বুঝার মতো ইলম অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। কারণ দেখা যায় কোরআন শুনতে আমাদের অনেকের খারাপ লাগে, কোরআনের মাইকের সাউন্ড যদি একটু বেশি হয়ে যায় আমাদের ভালো লাগে না, বা অথবা কোরআনের তেলাওয়াতের আওয়াজ যদি বেশি হয়ে যায় আমাদের অনেকের অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। কিন্তু দেখবেন আপনাদের এখানেই তো দেখছি, এই যে একটু দূরে মাঠের মধ্যে আলাপুর, যেখানের মধ্যে 1 মাস ব্যাপী মিনি ফুটবল টুর্নামেন্ট হইল, এখানের মধ্যে যে টুর্নামেন্ট হইল প্রত্যেকটা দিন তারা মাইক বাজাইয়া টুর্নামেন্টের মধ্যে আপনার সমস্ত কিছু খেলার কার্যক্রম চালালো। বলেন তো গ্রামের কয়জন মানুষ সেখানের মধ্যে গিয়ে বলেছেন যে এই আওয়াজের কারণে আমাদের ঘুম হয় না, এই আওয়াজের কারণে আমাদের সমস্যা হয়, এই আওয়াজের কারণে আমরা বসতে পারি না? একজন মানুষ তো দেখলাম না সেখানের মধ্যে গিয়ে প্রতিবাদ করা। কিন্তু দেখা যায় যে মাইকের আওয়াজ যদি, স্পিকারের আওয়াজ যদি বিন্দু থেকে বিন্দু মাত্র একটু বেশি হয়ে যায় আমাদের সহ্য হয় না। তাহলে আমাদের কি কোরআনের প্রেম থেকে কি খেলাধুলার প্রেম আমাদের মধ্যে বেশি হয়ে গেল? আমাদের উচিত যেখানে অনইসলামিক কাজ হবে সেখানের মধ্যে গিয়ে বাধা দেওয়া, যেখানে ইসলামিক কাজ হবে সেখানের মধ্যে গিয়ে বাধা দেওয়া না। গত কয়েকদিন আগে সিলেটের মধ্যে আল্লামা আব্বাসী হুজুরের মাহফিল যেখানের মধ্যে হয়েছিল, পুলিশ এসে কনসার্টের মাইক ঠিক রেখেছিল, কিন্তু কোরআনের মাহফিলের মাইককে তারা বন্ধ করে দিয়েছিল। তারপরে যাই হোক, আব্বাসী হুজুরের হুঙ্কারের সাথে সাথে তারা মাইক ছেড়ে দিয়েছিল। তাহলে এই কাজগুলা যারা করেন, কনসার্টকে, খেলাকে যারা প্রমোট করেন, আর কোরআনের আওয়াজকে এবং কোরআনের এই যে আওয়াজকে যারা বন্ধ করে দিতে চান, তাদেরকে আমরা কোন লেভেলের ইমানদার মনে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলা থেকে নিস্তব্ধ থাকার তৌফিক দান করুন। কারণ কোরআন শুনলে যেমন সওয়াব, কোরআন পড়লে তেমন সওয়াব, এবং কোরআন বুঝলেও তেমন সওয়াব। আপনি কোরআনের আওয়াজ যদি আরেকজন শুনে আপনি তেলাওয়াত করেন, সেম সওয়াব হবে। আর সারাদিন যদি হেডফোন লাগিয়ে গান শুনেন, আল্লাহর ওয়াস্তে কোনো সওয়াব হবে না। আর আপনার খেলার ধারাভাষ্যকারের বক্তব্য যদিও আপনি শুনেন, কোনো সওয়াব হবে না। কিন্তু দেখা যায় হেডফোন লাগাইয়া গান ঠিক করেই শোনা যায়, ধারাভাষ্যকারের বক্তব্য ঠিকই শোনা যায়, কিন্তু কোরআন শরীফের আওয়াজ যখন যায় গায়ের মধ্যে আমাদের জ্বালা উঠে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মানুষকে যেন হেদায়েত দান করেন। আমরা সবাই দোয়া করব, সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা